আপনি কি বড় বড় রেস্টুরেন্টের মতন রূপসাদা বাসায় ফ্রাই করতে চান, তাহলে এই রেসিপি আপনার জন্য। এখানে আমি 200 পিস রূপসাদা এখন মশলা দেবো। দেখেন, দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এখন দিয়ে দেবো অয়েস্টার সস। অয়েস্টার সস আমার কাছে ছিল, এই জন্য দিলাম। আপনার কাছে না থাকলে আপনি স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দেবো এখানে টেস্টের জন্য চিকেন পাউডার। ভালো মানের চিকেন পাউডারটা ইউজ করবেন এখানে। এখন দিয়ে দেবো এখানে লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিলাম কিছু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য কিছু চিনি দিব এখানে। এখন দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো, দিয়ে দেবো কিছু ধনিয়ার গুঁড়ো। তো এখন দিয়ে দেবো আমি এখানে ফিশ সস। এখানে আমি 2 চামচের মতন ফিশ সস ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আমি। দেখতেছেন। এখন আমি এখানে দিয়ে দেবো লেবু। 2টা বড় সাইজের লেবু রস করে রেখেছিলাম আমি, 2টা লেবু রস দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দর করে মিলিয়ে নিব সুন্দর করে। দেখতে থাকেন। খুবই ভালোভাবে মশলাটা মেলাতে হবে, যেহেতু লবণ চিনি দিছি এখানে, যাতে মিশে যায় একের সাথে অপরটা, মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়। দেখেন, রূপসাদা গুলো আমি দইয়ে সুন্দর করে এভাবে কেটে পরিষ্কার করে নিছি। এখন রূপসাদা গুলো আমি এখানে মশলায় দিয়ে দিব। সবগুলো রূপসাদা এখানে দিয়ে দেবো একসাথে। একসাথে দিয়ে আমি রূপসাদাটা খুব সুন্দরভাবে ম্যারিনেশনটা করব। যত সুন্দরভাবে ম্যারিনেশনটা করবেন, লবণটা ভিতরে ঢুকবে, খেতে খুবই ভালো লাগবে। লেবুর রস লবণ দিয়ে আমি ম্যারিনেশনটা করলাম খুবই ভালো করে। দেখতেছেন, লেবু দেওয়ার কারণে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবে আমি রূপসাদাটা খুবই সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এখন আমি রূপসাদাটা 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পরে রূপসাদাটা আমি ফ্রাই করব। এখন দেখেন, রূপসাদাটা আমি এখন ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2টা ডিম, দিয়ে দিলাম এখানে ময়দা, দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কোটটা খুব ভালোভাবে তৈরি হবে। ক্রিসপিনেসটা ধরে রাখার জন্য কর্নফ্লাওয়ার দিতে হবে এখানে। বাজারে আপনারা কর্নফ্লাওয়ার কিনতে পাবেন। তো খুবই সুন্দরভাবে আমি এখানে ম্যারিনেশনটা করে নেবো আবার, যাতে বেসনটা খুব সুন্দরভাবে হয়। তো এখানে দেখেন, বেসন দেওয়া হয়ে গেল আমার। রূপচাঁদাটা এখন ফ্রেশ একটা কড়াইয়ে তেল দিয়ে আমি রূপচাঁদা গুলো ফ্রাই করে নেবো এখানে। দেখতেছেন, এখানে খুব সুন্দরভাবে রূপচাঁদাটা ফ্রাই হয়ে গেল। এই পর্যায়ে আপনাদেরকে উঠিয়ে আমি দেখাচ্ছি কি সুন্দর ক্রিসপিনেস হলো, আর দেখতে কি লোভনীয় কালারটা হলো। এই দেখেন, রূপচাঁদাটা খুবই সুন্দর হলো, খুবই ক্রিসপি ফুল একটা রূপচাঁদা হলো এখানে। তা আমার 200 লোকের একটা পার্টি ছিল, পার্টির জন্য আমি রূপচাঁদাটা ফ্রাই করলাম, সেই জন্য রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করা। তো আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।